আশুলিয়ায় ভ্যানে লাশের স্তূপ করার ঘটনায় জড়িতদের সবাইকে চিহ্নিত করা হয়েছে। তাদের সবাই পলাতক। ঘটনা তদন্তে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সাজিদুর রহমানকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। 5ই আগস্ট দুপুর বা বিকেলের ঘটনা এটি। ভিডিও ক্লিপে দেখা যায় একটি ভ্যান গাড়িতে একের পর এক তোলা হচ্ছে মরদেহ। পরে তাদেরকে ঢেকে দেয়া হয় ময়লা চাদর আর পরিত্যক্ত ব্যানারে। জানা যায় 5ই আগস্ট দুপুরে শেখ হাসিনার দেশ ছাড়ার খবর পাওয়ার পর ছাত্র জনতা ঢাকার আশুলিয়া থানার পাশের একটি সড়ক দিয়ে থানার দিকে এগোতে থাকলে পুলিশ গুলি ছোড়ে। এতে নিহতদের মরদেহ ভ্যান গাড়িতে স্তূপ করে নিয়ে যায় কয়েক পুলিশ সদস্য। গতকাল আশুলিয়া থানা পরিদর্শন করেন ঢাকা জেলার নতুন পুলিশ সুপার। জানান, ঘটনায় জড়িত সবারই নাম পরিচয় পাওয়া গেছে। আমরা এর মধ্যে সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা উপস্থিত ছিল, কারা এদের সব সংশ্লিষ্ট। তো আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা এখন নামগুলো ডিসক্লোজ করছি না। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমরা ইতিমধ্যে একটা ইনকোয়ারি কমিটি করেছি। ইনকোয়ারি কমিটিটা এটার ব্যাপারে তদন্ত করছে। তারপরে ওই ডেড বডিগুলোর মধ্যে কেউ কেউ যারা আমরা ইতিমধ্যে সার্চের করছি, আমরা গতকালকে একটা মিসিং জিডি হয়েছে মিসিং, তো ওইটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের পুলিশের যে টিম কাজ করছে তারা ইনফরমেশন দিচ্ছে, সব মিলে একটা ভালো রেজাল্ট আসবে। নিরপরাধ, কারো চিন্তার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।